নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, মহিলাদের জন্য লাভের খবর আছে, তাই সঙ্গে থাকবেন আপনারা। প্রথম হচ্ছে, যে সকল মহিলারা যারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের যারা ধন পাননি এখনো, সেই আপনাদের এসএইচজির মহিলারা যারা 10,000 টাকা যে সমষ্টিতে পাননি, ওনাদের জন্য বিশেষ খবর। আজকে 39,665 জন মহিলাকে 10,000 টাকার চেক বিতরণ করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সিপাহাজাহার সমষ্টিতে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আগামী 10 ফেব্রুয়ারিতে আসামের 10 ফেব্রুয়ারির ভিতরে আসামের যে সকল সমষ্টিগুলোতে সেই চেক বিতরণ বাকি রয়েছে সেই চেকগুলা বিতরণ শেষ হয়ে যাবে। 10 ফেব্রুয়ারির ভিতরে যে সমষ্টির মহিলারা 10,000 টাকা চেক পাননি ওনারা পাবেন, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। এবং নেক্সটে সেই সকল মহিলাদেরকে দেওয়া হবে 25,000 টাকার চেক বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। পিকনিক করতে গিয়ে মৃত্যু হয়েছে 2 জন লোকের। দুরকম ঘটনা এরকম আমরা খবর পেলাম। একটা হচ্ছে আমাদের বরাক নদীতে বদরপুরে বনভোজের সময় জলে ডুবে মৃত্যু হয়েছে পিকনিক করতে গিয়ে। বঙ্গাইগাঁও জেলার সেই যুগিগুপায়ের একজন বাসিন্দা খুরশিদ আলম চৌধুরী আমাদের এখানে এসে বরাক নদীতে খননের জন্য কাজ করছিল। সেই ব্যক্তি বুধবার রাতে একটি স্টিমারে পিকনিক করছিল কয়েকজন মিলে, এবং হঠাৎ করে পা ফিসলে গিয়ে বরাক নদীতে পড়ে যায় এবং সেখানে জলে ডুবে গেছে, কেউ উদ্ধার করতে পারেনি। পরে বদরপুর পুলিশকে খবর দেওয়া হয়েছে, বদরপুর পুলিশ এসে সেই যুবকের মরদেহটা উদ্ধার করেছে বলে সেটা জানা গেছে। আরেকজন যুবতীর মৃত্যু হয়েছে সেই পিকনিক করতে গিয়ে, নাম হচ্ছে প্রজ্ঞাশ্রী ফুকন। বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিল সামারা বনভোজ স্থলে। সেখানে গিয়ে জোরহাটে সেই ঘটনাটি ঘটে। সেখানে গিয়ে পিকনিক করার সময় হাত ধোয়ার জন্য নাকি গিয়েছিলেন এবং সেখানে জলে পড়ে যায় এবং সেই জলে পড়ার পরে সেখানে মৃত্যু হয়েছে। সেই ছাত্রী, একজন ছাত্রী, খুব ট্যালেন্টেড একজন ছাত্রী ছিল বলে সেটা জানা গেছে। 31st নাইটে আমাদের শিলচরে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে নালাতে পড়ে, এরকম একটা খবর আসে। নাম হচ্ছে অর্জুন দাস। 1 তারিখে তার মৃতদেহটা ইএনডি কলোনির বাজারের যে পাশের যে নালা থেকে পুলিশ উদ্ধার করে। জানা গেছে সেখানে একটি বাইক নাকি রাস্তার পাশে পোড়ানো অবস্থায় ছিল। তারপরে স্থানীয়রা সেই বাইকটিকে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাইকটি সে সময় ওনারা রিকভারি ভ্যানের অভাবে সেটা নিতে পারেনি। সকালবেলা যে সময় সেই বাইকটা নিয়ে আসতে যে সময় আসেন পুলিশ, সে সময় দেখা যায় নালার মধ্যে একটা হাত জলের উপরে বেরিয়ে আসে। তারপরে সেই হাতটি যে সময় নাড়াচাড়া করানো হয় সে সময় দেখা যায় একটা সম্পূর্ণ একটা লাশ। সেই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, তার নাম অর্জুন দাস বলে সেটা জানা গেছে। রাত্রিবেলা 31 তারিখে রাত্রিবেলা সেই ঘটনাটি ঘটেছে। হয়তো অতিরিক্ত অ্যালকোহলের কারণে হয়তো এরকম হয়েছে বলে এরকম অনুমান করা হচ্ছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি 111 টাকা 1 জানুয়ারি থেকে বৃদ্ধি হয়েছে বলে সেটা জানা গেছে। এবং যে তামাক জাতীয় যে পণ্যগুলো আছে, তামাক জাতীয় যে জিনিস, সিগারেট, গুটকা, তাম্বাকু, সেইগুলাতে এখন কর বৃদ্ধি করা হবে, মানে ট্যাক্স বৃদ্ধি করা হবে। হয়তো সিগারেটের দাম 2 গুণ হতে পারে বলে সেরকম জানা গেছে। দর্শক, সিগারেটের দাম 2 গুণ হতে পারে। ভুবন পাহাড়ের নিচে পাওয়া গেল একটা বাঘ, চাঞ্চল্যকর একটা ঘটনা। সেই বাঘটা মৃত অবস্থায় স্থানীয়রা দেখতে পায় ভুবননগর এলাকায়। ভুবন পাহাড়ের নিচে স্থানীয়রা যে সময় জঙ্গলের দিকে যে সময় যান সে সময় দেখেন একটি বাঘ দেখে প্রথম ভয় পায়। বেশ কয়েক সময় সেই বাইকটা নড়াচড়া না করলে স্থানীয়রা সন্দেহ করে মৃত বলে। তারপরে বন বিভাগের কর্মীকে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মীরা সেই মৃত বাঘটিকে সেই নিয়ে গেছে। দর্শক, সে দেখা হচ্ছে সেই মৃত বাঘটিকে কেউ হয়তো মারধর করেছে কিনা সেটা দেখা হচ্ছে বলে সেটা জানা গেছে। ভুবন পাহাড়ের নিচে পাওয়া গেছে সেই বাঘ। শিলচরের ইটখোলার মণিপুরি পাড়াতে শ্রী শ্রী সেই রাজশ্রী ভাগ্যচন্দ্র মহারাজের 286তম জন্মদিবস উদযাপন করা হয়েছে 1 জানুয়ারিতে। অনুষ্ঠানে 14 মণ্ডলের গুরু কীর্তন হয়েছে। 14 মণ্ডলের গুরু কীর্তনে 21 জন শিল্পী, যারা আমাদের কাছাড় এবং মণিপুরের বিভিন্ন শিল্পীরা সেখানে কীর্তন করেন। সেখানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজদীপ গোলাম মহোদয়, লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক, এবং রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রী সন্তোষ চক্রবর্তী।
ওনারা দুজন ছিলেন বলে সেটা জানা গেছে। সমগ্র দিন সকালবেলা 8টা থেকে সেখানে সেই কীর্তন অনুষ্ঠানটি শুরু হয়েছিল, সন্ধ্যা নাগাদ সেই অনুষ্ঠান চলে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। 9 জন রোহিঙ্গাকে আটক করলো কাঠিগোলা পুলিশ। জানা গেছে কালাইনের যে টোল গেট, সেই টোল গেটে স্থানীয়রা হঠাৎ সন্দেহ করে একটি অটোকে আটকায়। অটোর ভিতরে কয়েকজন লোক ছিলেন, দেখা গেছে বাচ্চা সহ কয়েকজন রোহিঙ্গা, বাচ্চা মহিলা সহ প্রায় 9 জন রোহিঙ্গা। তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে তারা সেই মায়ানমারের লোক, মায়ানমার থেকে সেই বাংলাদেশে গিয়েছিল, বাংলাদেশ থেকে ভারতের বর্ডার পার করে দিল্লিতে গিয়েছিল এবং সেখান থেকে আবার নাকি ওরা ফিরছিল বলে এরকম জানা গেছে। পুলিশের হাতে অবশেষে স্থানীয় লোক সেই রোহিঙ্গাদেরকে সমঝিয়ে দিয়েছে। পুলিশ এখন সেই রোহিঙ্গাদেরকে নিয়ে গেছে। কাছাড়ের এসএসপি পার্থপ্রতিম দাস মহোদয়কে ডিজিপি গোল্ড কমেন্ডেশন মেডেল 2025 যে অ্যাওয়ার্ড, যে পুরস্কারটা, সেটা ঘোষণা আসে। জানা গেছে আসামে মোট 465টি আসাম পুলিশ এবং এলাইট ফোর্সের জওয়ানকে এই পুরস্কারটি দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। হুজাইয়ের ডবখা যে আছে, হুজাইয়ের পাশের যে ডবখা, যেই ডবখাতে সর্ববৃহৎ উচ্ছেদ চলেছে। দখল করে বানানো বাড়ি, জঙ্গল, বিভিন্ন সেই সুপারির বাগান, সেইগুলো সমস্ত ধ্বংস করে দিয়েছে প্রশাসনের লোক। জানা গেছে সর্ববৃহৎ উচ্ছেদ, প্রায় 5500 একর জমি সেখানে বেদখল মুক্ত করা হবে। মাওভাঙ্গা রিজার্ভ ফরেস্টে সেই উচ্ছেদ অভিযান চলে। প্রায় 1250টি পরিবার সেখানে সরকারি ফরেস্টের ল্যান্ড দখল করে সেখানে বাড়িঘর বানিয়ে তারা আছে, বাড়িঘর বানিয়ে আছে। এখন সেই ফরেস্ট ল্যান্ডটা উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আপনারাও যদি ফরেস্ট ল্যান্ডে যদি এখনও আসেন, আমাদের আসামের মধ্যে যে কোনো জায়গাতে হতে পারে, ফরেস্ট ল্যান্ডে এখনও বাড়িঘর বানিয়ে আসেন পার্মানেন্ট করে, সতর্ক হয়ে যান, আপনাদেরও ফরেস্ট ল্যান্ডটা উচ্ছেদ করা হবে। আসামের সব ফরেস্ট ল্যান্ড যেগুলো আছে সেগুলো উচ্ছেদ করা হবে। কাঁচা পাট্টা হলে চলবে না, পাকা পাট্টায় যদি থাকেন তাহলেই আপনারা বাঁচতে পারবেন। কাঁচা পাট্টায় কোনো রেহাই নেই আসামে। ঘন কুয়াশার কারণে রাস্তা থেকে দোকানের ভিতরে ঢুকে পড়ল একটি বলেনো গাড়ি। কাঠিগড়া চৌরঙ্গিতে আজকে ভোরবেলা 2-3 দিন থেকে এমনই কুয়াশা, গাড়ি উঠলে গাড়ির সামনে দেখা যায় না, এরকমই অবস্থা। এরকম ঘটনা ঘটে কাঠিগড়া চৌরঙ্গিতে। তৃণখাল সংযোগী পূর্ত সড়কের করইকান্দি চৌমাথায় একটি বলেনো গাড়ি যাচ্ছিল, যাওয়ার সময় হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে বা ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে গিয়ে ঢুকে যায়। দোকানটা সম্পূর্ণ ভেঙে গেছে। দোকানের ভিতরে ভাগ্যবশত কেউ ছিল না বলে কোনো প্রাণহানি হয়নি। পুলিশ সেই বলেনো গাড়িটিকে নিয়ে গেছে। আসামে প্রথম বন্দে ভারত একটা ট্রেন, স্লিপার ট্রেন আসতে চলেছে। রেল বিভাগের তরফ থেকে ঘোষণা। বন্দে ভারতের যে ট্রেনটা সেটা গুয়াহাটি থেকে কলকাতার রুটে চলবে, রেগুলার গুয়াহাটি থেকে কলকাতা রুটে চলবে। হাই স্পিডে সেই বন্দে ভারত ট্রেনটা চলবে, সেখানে অত্যাধুনিক সুবিধাও থাকবে। জম্মু কাশ্মীরের সেই ডোডা জেলাতে 17টি গ্রামে পুরুষ মহিলাদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিং দিচ্ছে ইন্ডিয়ান আর্মি। সেই এরিয়াতে সন্ত্রাসবাদী, পাকিস্তানের যে সন্ত্রাসবাদীদের আক্রমণ, বিভিন্ন সন্ত্রাসবাদীদের সেখানে অনবরত উপদ্রব থাকে। সেজন্যই আর্মিরা এখন কি করেছে চিন্তা করে, সেখানে যারা স্থানীয় যারা পুরুষ মহিলারা আছেন ওনাদেরকে বন্দুক চালানোর ট্রেনিং দিচ্ছেন সেলফ ডিফেন্সের জন্য, যাতে যদি কোনো ধরনের খারাপ সিচুয়েশন হয় ওনারা সেই বন্দুক ধরে ওনারা নিজের প্রাণ বাঁচাতে পারে। সেই ভিডিও এবং ফটোগুলা এখন সারা ইয়েতে ভাইরাল হয়ে পড়ছে।
তামিলনাড়ুতে গ্রেপ্তার শিলচরের মানব পাচার চক্রের একজন অভিযুক্ত মহিলা সবিতা দাস নামে। সেই মহিলা জানা গেছে সেই মহিলাটা নাকি সেই মরিগাঁওয়ের জাগিরুট থেকে সেই মহিলা 3 জন নাবালিকাকে নিয়ে গিয়েছিল তামিলনাড়ুতে। তারপরে সেই 3 জন যুবতীর যে 3 জন নাবালিকা যে যুবতী, তাদের মা বাবা এফআইআর দর্জ করলে পুলিশ তদন্ত করতে করতে দেখা যায় একজন যুবতী সেই 3 জনকে নিয়ে গেছে। তামিলনাড়ু থেকে সেই 3 জন যুবতীকে উদ্ধার করে এবং সেই যুবতীদেরকে যে নিয়ে গিয়েছিল মহিলা, সেই মহিলাকেও গ্রেফতার করে নিয়ে আসছে। পুলিশের সন্দেহ সেই মহিলা কোনো বিরাট বড় সেই পাচার চক্রের সঙ্গে, ট্রাফিকের সঙ্গে, কোনো হিউম্যান ট্রাফিকের সঙ্গে জড়িত বলে এখন আরও তদন্ত করছে। সেই মহিলার বয়স 29 বছর বলে সেটা জানা গেছে। সবিতা দাস। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।